দক্ষিণ ভারতের অতি জনপ্রিয় তীর্থস্থান তিরুপতি বালাজি মন্দিরে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা যুগের পর যুগ ধরে ভক্তদের বিস্মিত করে রেখেছে। এই রহস্যগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পুরোপুরি পাওয়া যায়নি। এক, মূর্তির চুল কিভাবে আসল? বলা হয়, মন্দিরে স্থাপিত ভেঙ্কটেশ্বর স্বামীর মূর্তিতে যে চুল রয়েছে তা সম্পূর্ণভাবে প্রকৃত বা প্রাকৃতিক চুল। চুলে কোনোরকম জট নেই, অত্যন্ত মসৃণ ও জীবন্ত মনে হয়। এত বছরেও তা বিন্দুমাত্র ক্ষয়প্রাপ্ত হয়নি। দুই, অনেক ভক্ত বিশ্বাস করেন যখন তাঁরা ভেঙ্কটেশ্বর স্বামীর মূর্তির কাছে যান তখন মূর্তির দিক থেকে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যায়, যদিও মন্দির পাহাড়ের ওপর অবস্থিত এবং কাছাকাছি কোথাও সমুদ্র নেই। তিন, মন্দিরের মূল দরজার ডান দিকে একটি লাঠি রাখা রয়েছে। জনশ্রুতি অনুযায়ী ছোটবেলায় ভগবান বালাজিকে এই লাঠি দিয়ে শাস্তি দেওয়া হয়েছিল। আজও সেই লাঠি পবিত্র স্মারক হিসেবে রাখা হয়েছে। চার, ভগবান বালাজির মন্দিরে একটি দ্বীপ চিরকাল জ্বলন্ত অবস্থায় থাকে। আশ্চর্যের বিষয় হল, সেই দ্বীপে ঘি বা তেল কিছুই দেওয়া হয় না, তবুও তা কখনো নিভে যায় না। পাঁচ, প্রতি বৃহস্পতিবার ভগবান বালাজির গায়ে চন্দন লেপ করা হয়। পরে সেই চন্দন তুলে নেওয়ার সময় অনেক সময় চন্দনের মধ্যে মা লক্ষ্মীর আকার ফুটে ওঠে। বিশ্বাস করা হয় এটি এক অলৌকিক চিহ্ন। ছয়, আরেকটি রহস্য হল, প্রতিদিন মূর্তির দেহে যেন হালকা ঘাম জমে থাকে। পূজারীরা তা তুলেও নেন কাপড় দিয়ে। গহন পর্বতমালার মধ্যে নির্মিত এই মন্দিরে এই ঘটনা এক বিস্ময়জনক সত্য। সাত, মন্দিরের অভ্যন্তরে ঘণ্টা বাজলে তার শব্দ কানে বাজে, কিন্তু মন্দিরের বাইরে দাঁড়িয়ে কেউ সেই শব্দ একদমই শুনতে পান না। এটি অনেকের মতে এক ধরনের অ্যাকোস্টিক মিরাকল। আট, তিরুপতির বিখ্যাত লাড্ডু প্রসাদ একমাত্র এমন প্রসাদ যার ভৌগোলিক স্বত্বাধিকার রয়েছে। এর স্বাদ, সুগন্ধ এবং সংরক্ষণের পদ্ধতি আজও অদ্বিতীয়। নয়, ভগবান বালাজির বুকের ডানদিকে কানে লাগালে অনেক সময় এক রহস্যময় ওম ধ্বনি বা ধ্বনিতরঙ্গ শোনা যায়, যা কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই অনুভূত হয় বলে বহু ভক্ত দাবি করেন। এই সমস্ত রহস্য আজও হাজার হাজার ভক্তকে চমকে দেয় এবং তিরুপতি বালাজির মহিমা ও অলৌকিকত্ব আরও গভীর করে তোলে। আজ এত পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।